গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোরভাটার সংসার। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি হ্যাপি আছো এবং হাসি খুশি আছো। আর আজকে হচ্ছে ও গরমে ভালো নেই, তার উপর শরীর খারাপ। তো যাই হোক, আজকে হচ্ছে 4th মে, স্যাটারডে। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী, তাদের সকলকে জানাই আমার জোয়ারভাটার সংসারের পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো চলো, আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। সকাল নয়, এখন কটা বাজে বলো তো? 11টা বাজে। আজকে আমার ব্লগ শুরু করতে দেরি হয়ে গেল, তার কারণ এর আগের দিনের ব্লগটা যতক্ষণ আমি আপলোড দিতে পারি ততক্ষণ পর্যন্ত আর একটা ব্লগ শ্যুট আমি শুরু করি না। তার কারণ কি, আমার ফোনের ওপর প্রচুর চাপ পড়ে যায়। অনেক দিনের ফোন তো, কি করবো বলো, পয়সা করি নেই, তোমরাও দেখছো না, আর কিছু করার নেই। যাই হোক, তো ফোনের ওপর বেশি যাতে চাপ না পড়ে, তাই যতক্ষণ না একটা আপলোড দিতে পারি আর একটা চালু করতে পারি না। তো আজকে সকাল থেকে আমার ওয়াইফাইটা খুব প্রবলেম করছিল। মানে ওয়াইফাই প্রবলেম করেনি, যার থেকে আমার নেট নেওয়া সে মানে তার ওখান থেকেই বন্ধ করা ছিল বোধহয়, নেট ছিল না। তো এবারে তাও আমি আপলোড করার চেষ্টা করেছি, ঘ্যাচ ঘ্যাচ করে আমার ফোনের যা নেট ছিল সব কেটে নিল, অথচ হাফের হাফও হলো না, পুরো 100% শেষ হয়ে গেল। তো যাকে এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্যই আজকে ব্লগটা শুরু করতে দেরি হলো। তো চলো, এখন থেকে শুরু করা যাক বক বক, আর দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করে উঠতে পারি। আর সকাল থেকে আপাতত যা যা মিস গেছে, মানে দেখাতে পারলাম না, সেগুলোর মধ্যে সেরকম কিছুই নেই। আজকে উঠেছি একটু দেরিতে, উঠে ওই ব্লগিং এর কাজ করতে করতে, এডিট করতে করতে, আপলোড করতে করতেই আমি শুয়ে বসে সময় কাটিয়ে দিয়েছি। আমার বর ব্রেকফাস্ট বানিয়েছে, ছেলের তো শরীর ভালো নয়, ও ওই শুয়েই কাটিয়ে দিচ্ছে। এখন খেয়ে দিয়ে নিয়ে পড়তে বসেছে। এই কদিন পড়তে বসতে পারেনি, মাথা তুলতেই পারছে না ও এখন পড়তে বসলো একটু, কারণ আজকে সন্ধ্যাবেলা ওর ম্যাম আসবে। ঠিক আছে। আর আমার গুন্ডি এই যে, কই আমার গুন্ডি কোনটা? এইটা, এইটা আমার গুন্ডি। এই যে দেখো, এসছে। এখন ওই ঘরে ওর দাদার একটা ছোট্ট ডগি সফট টয়েস দেখেছে, সেইটাকে আমি, ওর বাবা আর আমি কোলে নিয়েছিলাম বলে রাগ হয়ে গেছে, তাকে এবার কি করে চিড়বে, সেই বাইরে যাবে। তো এই হচ্ছে ঘটনা। তো চলো দেখা যাক সারাদিনে আর কি কি দেখানো যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা কালকে মিন্সের থেকে নিলাম, 236 টাকা নিয়েছে। ওই জল উল্টে উল্টে খুব প্রবলেম। ওর বাবার কোমরে ব্যথা, ছেলে উল্টাতে গিয়ে তো ডিসপেন্সারটা ভেঙেই দিল। লাস্টে এইটা অর্ডার করলাম, খুব সুন্দর জিনিসটা। 236 টাকা নিয়েছে। যারা আমাদের মতন কেনা জল খাও তারা এগুলো নিয়ে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো, খুব ভালো জিনিস। চার্জেবল। এই যে এটা হচ্ছে চার্জে দিতে হয়। এই দেখো বাবা, এটা আবার এই উপরের সুইচটাকেই টিপলে বন্ধ হয়ে যাবে। ওটা টিপেই চালাতে হবে, ওটা টিপেই বন্ধ করতে হবে। ছেড়ে দে ওটা, ওটা ছেড়ে দে, বন্ধ করার সময় বন্ধ করে এখন ঘড়িতে বাজে 2:20। আমরা এই জাস্ট খেয়ে উঠলাম, খেতে বসেছি। আজকে আবার কারেন্ট অফ। তো ছেলে বসে পড়েছিল, আজকে আর উঠে পলায়ন করতে পারেনি, তো খেয়ে নিয়েছে। সবাই খেয়ে দিয়ে নিয়ে এখন বসে আছি ঘরে। ওই যে সব ভাত পাকা নাড়ানাড়ি চলছে। আর আজকে তো বলেই দিয়ে, কালকে তো দেখলেই কি রান্না ছিল, পনির আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, বেগুন ভাজা, আর আগের দিনে টুকটাক একটু বাটাবুটি ছিল। যাই হোক, তো ওইসব দিয়ে আমাদের তো পেট পুজো হয়েছে। এবার ফ্লাফি দেবী তো এখন খাবেন না, কারেন্ট যতক্ষণ না আসবে। তো এখন দেখা যাক কখন কারেন্টের দয়া হয়, আসে। তো আর কি, চলো এই হচ্ছে ঘটনা। আবার এই আজকের দুপুরবেলাটাও এরকম গরমে গরমে কাটাতে হবে। মানুষ সুস্থটা হবে কি করে?
মানে যখন গরমে মানুষ মরে যাচ্ছে সেই সময় যদি প্রত্যেকদিন কারেন্ট অফ হয় তাহলে আর কিছু বলার নেই। কালকে না হয় এখানে উড়ে গেছিল, কিন্তু আজকে আবার কারেন্ট অফ, আর কিছু বলার নেই। তো যাকে যাক, চলো দেখা যাক কি হয়, কখন আসে কারেন্টটা। সত্যি এখন ওটাই মনে হচ্ছে, যেন মনে হচ্ছে দৌড়ে দার্জিলিং পালিয়ে যাই, গিয়ে কাঞ্চনজঙ্ঘায় উঠে টপে উঠে আর বসে থাকি। ওই এসে গেছে, ও বাবা তোমরা কি লাগি গো, দেখো এসে গেছে। এসিটা চালা সবার আগে, তাই না বলো? এখন বাজে প্রায় 7:30। তো আমি বাড়িটা একটু ঘুরছি, সন্ধে টন্ধে দিয়ে গা হাত পা ধোয়া হয়ে গেছে আমার। আর তার কারণ হচ্ছে আজকে রান্না করার দায়িত্ব আমার নেই, আজকে রান্না করবে আমার বর। আর আজকে রাত্রিবেলা হবে শুধু মাটন, আর ছেলের পনির আছে, হয়ে যাবে। আর আমাদের হবে মাটন আর ভাত আর স্যালাড। তো ছেলে গেছে পাশের বাড়িতে, অর্থাৎ মায়ের বাড়িতে, ওখানে আজকে রান্না আছে। তো অনেকদিন বেরোয়নি, মানে শরীরটা খারাপ, তো সেই জন্য আমিও বললাম যে যাই একটু গিয়ে মায়ের চরণামৃত খেয়ে একটু স্নান জল, ছোটোবেলা থেকেই জ্বর সর্দি যাই হোক না কেন, ও মায়ের বাড়িতে গিয়ে একটু ওই মায়ের স্নান জল মাথায় বুকে দিলে আস্তে আস্তে দেখি সুস্থ হয়ে ওঠে। এবার এই কদিন তো একদম যেতে পারছে না, তারপরে রাস্তায় কাজ হচ্ছে, রাস্তাটা কাটা খুবই প্রবলেম হচ্ছে। এটাই এক্ষুনি আমাদের তো জল কিনে খাই, তো জল আসতে বললাম, বলছে যাওয়া যাচ্ছে না, কি করে যাবো এই সেই। তো জানি না কি হবে, জল তো শেষ হয়ে এসছে প্রায়। তো এই বাড়িটা আমি ঘুরছিলাম, তার মধ্যে সে কালকে বিগ বাস্কেটে বললাম দাদা তোমাদেরকে দেখালাম, অর্ডার দিয়েছিলাম বেশ কিছু জিনিস, তো তার মধ্যে 3-4টে জিনিস অর্ডার দেওয়া হয়নি, সেগুলো একদম শেষ হয়ে গেছে, মানে ভুলে গেছিলাম। তো সেগুলো আজকে অর্ডার দিতে, আজকে সেগুলো এসে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী অর্ডার দিয়েছিলাম। এই যে এইগুলো অর্ডার দিয়েছিলাম, একটা ড্রাই জিঞ্জার পাউডার, মানে আদার গুঁড়ো, আর দুটো আমার ছেলের ওই মাকে শাড়ি টাড়ি পরায় তো লাগে, ডবল সাইড টেপ, ওই অর্ডার দিয়েছিল দুটো। আর এই গরমে ঘি না খাওয়াই ভালো, সেই জন্য একটা আমুল বাটার অর্ডার দেওয়া হয়েছে। তারপর আমরাও টিফিন করি। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের, সেটা হচ্ছে গ্লুকন-ডি, এটাও শেষ হয়ে গেছিলো, এই জন্য বড় ছিল না, তাই দুটো অর্ডার দেওয়া হয়েছে। এই দুটোকে ঢেলে রাখবো কৌটোতে, বুঝলে, কৌটোতে এগুলো ঢেলে রাখবো। তো গ্লুকন-ডি, আমুল বাটার, আর এটা অ্যাকচুয়ালি অর্ডার দেওয়া হয়েছে একটা অন্য কারণে, এটা কোনো রান্নায় ব্যবহার করবার জন্য দেওয়া হয়নি। এটা যাদের হাঁটুতে ব্যথা হয় না খুব, হাঁটুতে পায়ে যেতে, বলছে যে, দাঁড়াও বলছি। তো অ্যাকচুয়ালি আদার গুঁড়োটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শোনা, যে ওটা পায়েতে বা হাঁটুতে, এখন তো ম্যাক্সিমাম মানুষের ব্যথা, নিচে বসতে পারে না, হাঁটতে প্রবলেম হয়, ম্যাক্সিমাম মেয়েদের বলুন বা অনেকেরই, অনেক ব্যথা ছেলেদের। আমার হাজব্যান্ডের যেমন পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, সেই জন্য ওর হাঁটুতে খুব ব্যথা হয়। তো সেই সবের জন্যই মা কোথাও একটা থেকে শুনে আমাকে ফোন করে জানালো যে আদার গুঁড়ো আর সরষের তেলের একটা পেস্ট বানাতে, মানে সেটাকে গরম করতে, গরম করে পেস্ট বানাতে। এবার সেই পেস্টটা গরম থাকবে সেরকম অবস্থায়, মানে তুমি সহ্য করতে পারবে সেরকম অবস্থায়, ব্যথার জায়গাটাতে লাগিয়ে একটা কাপড় দিয়ে বা কিছু দিয়ে টাইট করে বেঁধে রাখতে, বলছে ওতে নাকি ব্যথাটা কমে যায়। তো দেখা যায় সেই জন্যই অ্যাকচুয়ালি আদার গুঁড়োটা নিয়ে আসে, নাহলে আদার গুঁড়ো দিয়ে আর কি রান্না হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এগুলোকে তুলে রাখি, ঠিক আছে। আর যেহেতু বরের রান্না করার পালা, বর রান্না করবে, ওই কাটাকুটি করছে। আর আমি এখানে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে বেশ কিছু জামা কাপড় জমে গেছিলো, সেগুলোকে কাচতে দিয়েছি। ওকে, চলো পরে কথা বলছি। ছেলে এসে গেছে মায়ের বাড়ি থেকে, প্রসাদ নিয়ে ফিরলেও শরীরটা খারাপ লাগছিল বলে বেশিক্ষণ আজকে আর জেঠুর সাথে আড্ডা হয়নি। এই যে এসে শুয়ে পড়েছে চুপচাপ। আর ওদিকে আমার বর রান্না করছে, আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম শুধু, বাকি ওই সব করলো, কাটাকাটি থেকে আরম্ভ করে রান্না বান্না সমস্ত কিছু আজকে ওর দায়িত্ব রান্নার। আজকে আমার ছুটি,
তো যাই হোক, আর ওয়াশিং মেশিন চালিয়েছিলাম তোমাদেরকে তো বললামই, কাজটা কমপ্লিট হয়ে গেছে, সব মেলেও দিয়েছি। আর দিকটা অন্ধকার, এই যে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে সব মেলা। বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, হালকা হালকা। বলছে তো কালকের থেকে বৃষ্টি হবে, দেখা যাক কিরকম বৃষ্টি হয়। এদিকে এই যে ভাত হচ্ছে, ভাত বোধহয় হয়ে এসছে, আর মাটনের কড়াই ছেড়ে দিয়েছে, এবার কষানো চলছে। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর প্রেসারে দিয়ে দেবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 5th মে, পরের দিন সকাল। তো কালকে আর ব্লগটাকে এন্ড করিনি, কারণ কালকে খুব একটা বেশি শ্যুট করা হয়নি, মানে বোধহয় ঠিকঠাকভাবে 10 মিনিট কি 14 মিনিটও হয়তো হয়নি, সেই জন্য ব্লগটাকে শেষ করিনি। আজকে দুপুর পর্যন্ত কন্টিনিউ করার পরে এই ব্লগটাকে শেষ করব। তো যাই হোক, আজকে হচ্ছে 5th মে, সানডে। তো সবাইকে জানাই প্রথমে হ্যাপি সানডে। আর আজ যেহেতু 5th মে, আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। তো যাই হোক, আজ আবার একটা নতুন সকালে শুরু হয়েছে। আমি উঠেছি তখন বাজে প্রায় 6টা, ঠিক আছে। আজকে স্যার আসবেন 10:30টায় ঠিকই, কিন্তু তাও আমি সকালবেলা উঠে পড়লাম, তার কারণ কি, বাইরের যা উত্তাপ, তাড়াতাড়ি উঠে কাজ বাজগুলো সেরে নেওয়াই শ্রেয়। তো রান্না বান্না তো কিছু নেই, রান্না তো করাই আছে, কালকে রাত্রে তো মাটন হয়েইছে জানো। তো রান্না বলতে শুধু ভাত হবে আর ফ্লাফি চিকেন সেদ্ধ হবে, ব্যাস, আর কিছু নেই। আবার যা রান্না হওয়ার রাত্রিবেলা হবে। তো এখন আপাতত বাকি যা কাজ আছে, ঘর মোছা, বাসন মাজা, এই সমস্তগুলো, মানে প্রতিদিনকার যা নিত্য কাজ, সেগুলো সেরে নিয়ে স্নান সেরে ঘরে ঢুকে যাব। তার উপর তো কারেন্ট অফের এখন একটা লেগেইছে, শুরুই হয়েছে যে কোনো একটা টাইমে, বিশেষ করে দুপুরবেলায় যাচ্ছে, আবার জানি না হয়তো অন্য সময়ও যেতে পারে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে অফ থাকছে কারেন্ট। তারপর রাস্তার কাজ হচ্ছে, ওই আওয়াজ, অসহ্য। জাস্ট এই সকালটা কি সুন্দর লাগে, নিস্তব্ধ একটা হালকা ঠান্ডা মনোরম পরিবেশ। এই সময়টা না এত ভালো লাগে, আমি যার জন্য আরো এই সকালের দিকে তাড়াতাড়ি উঠে পড়ি। এই এই টাইমটাকে ফিল করাটা হচ্ছে প্রচন্ড, মানে কি বলবো, একটা এটাকে নেওয়াটা দারুণ ব্যাপার একটা। এই টাইমটা ভীষণ ভালো লাগে, হালকা হালকা পাখি ডাকছে কি সুন্দর, তারপর বাইরে একটা ঠান্ডা ভাব আছে, শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, কারোর চেঁচামেচি নেই, সুন্দর একটা মনোরম পরিবেশ। আমার ভীষণ ভালো লাগে জানো তো, আমার বেশি চেঁচামেচি, বেশি ওইগুলো খুব একটা পছন্দ নয়। তো যাই হোক, চলো আর বেশি বক বক করবো না, আজকের দিনটাকে এখান থেকেই শুরু করা যাক, আর দেখা যাক কতক্ষণ তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি, ঠিক আছে? ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আপাতত উঠে কালকে রাত্রে যা বাসন কোসন মেজে উপর দেওয়া হয়েছিল সেগুলো তোলা হয়ে গেছে। এই ঘরের বিছানা শোয়নি, তবু টুকটাক এসে ও শুয়ে পড়ছে, একবার আমার বর শুয়ে পড়ছে, একবার ছেলে উঠে বসে পড়ছে। তো চাদর টাদরগুলো কুচকে দেয়, এখন যেরকম আমি বসে এখানে শুট করছি, তো তাও সেই জন্যই চাদরগুলো আর একটু টান টান করে ঠিক করে ঝেড়ে ঝুড়ে নিলাম, জানলাগুলো সব খুলে দিলাম। ওদিকে আমার হাজব্যান্ড আর ছেলে এখনো ঘুমাচ্ছে, এবার উঠবে হয়তো আর একটু পরে, কারণ এখন 7টাও বাজেনি। তো যাই হোক, আর ওর শোনার মানে আমার ছেলের তো শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, বড্ড উইক হয়ে পড়েছে জ্বরটা হয়ে। তো এই হচ্ছে ঘটনা। ওকে, তো সঙ্গে থাকো। আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, এখন বাজে প্রায় 11:30, আর ছেলেকে স্যার পড়াতে এসছেন। তো
ওই আমাদের বেডরুমে পড়াচ্ছেন, কারণ গরমে তো উনি বসতে পারেন না, বাইরে কাজ হচ্ছে রাস্তায়, যাতে আওয়াজ আসছে যার জন্য। আর আমার হাজব্যান্ডের আবার কালকে রাত্রি থেকে জ্বর সর্দি, সে বসে আছে ঠাকুর ঘরে, ওই ঘরে ঢুকতে পারছে না, কারণ দুজনে মিলে যদি ওই ঘরে ঢুকি তাহলে কী হয়, অসুবিধা হয়। আমিও যার জন্য ঢুকছি না, আমি ভেতরে থাকবো, ও বাইরে একা থাকবে। তো ঠাকুর ঘরে বসে রেস্ট নিচ্ছে, প্রচণ্ড গরম। তো আমার স্নান টান করে পুজো টুজো সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার ছেলে উঠে স্নান করবে, তারপরে রেডি হয়ে আছি, আবার কখন কারেন্ট যায়। তো এই হচ্ছে কথা। তো আজকের ব্লগটাকে আর বেশি বাড়াচ্ছি না, চলো এখানেই শেষ করছি, কারণ কালকের থেকে ব্লগটা হচ্ছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকে আর কিছু শ্যুট হয়তো করব না, আর যদিও করি সে দেখা যাবে, নাহলে কালকের থেকে শ্যুট করব, ঠিক আছে? সকাল থেকে, কালকের থেকে আবার ছেলের স্কুল নোটিশ দিয়ে দিল স্কুলের অ্যাপে, যে যেমন স্কুল হয় মানে ডেতে, ওরকম কালকের থেকে স্কুল হবে, আরম্ভ হয়ে যাবে, মানে ওই 10টায় বেরিয়ে যাবে ছেলে সকালে, মর্নিং স্কুল আর হবে না, আর অনলাইন ক্লাসও হবে না। তো কালকের থেকে আবার আর এক ঝামেলা শুরু। তো এই হচ্ছে কথা, তো দেখা যাক। তো চলো আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক বেশি বেশি করে জল খাও, আর রাস্তায় বেরোলে ছাতা আর জলটা অবশ্যই ক্যারি করো। সুস্থ থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।